বলছেন কত সুন্দর করে আমি পেটিস তৈরি করলাম, একবার হলেও বানিয়ে খাবেন। আর তোমাদের দাদা ভাই আজকে বাজারে গিয়েছিল, বাজার থেকে একটা বাঁধাকপি নিয়েছে। অর্ধেক বাঁধাকপি আমি রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। সেটা দিয়ে আজকে আপনাদেরকে পেটিস তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন প্রথমেই মজাটা মেখে নিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে মেখে নেব। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, এই দুটোতেই হয়ে যাবে। মজাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। মজাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলি বাঁধাকপি কেটে নেব। আর পেটিসের জন্য এত মিহি করার দরকার নাই বা ঝুরি করার দরকার নাই, একটু মোটা মোটা করে নিলেই হবে। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নেব। বাঁধাকপির উপরে এক এক করে সব মশলা দিয়ে দেব। তারপরে আমি তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা, এবার দিয়ে দিব ম্যাগি মশলা, এবার দিয়ে দিব টমেটো সস। এই বাঁধাকপিটা এখন আমি তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। বাঁধাকপি আমি অনেকটা কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়া দিয়ে দেব। বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি টপ বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি সুজি। এই দুটো একসঙ্গে মিক্স করে তারপরে আমি টোস্টের উপরে দিয়ে দেবো। একসঙ্গে মিক্স করে আমি পেটিসের উপরে দিয়ে দেবো। সব কিছু রেডি করতে করতে আমার আধা ঘন্টা হয়ে গেছে। মজাটা আর একবার মেখে নিচ্ছি, দেখুন কতটা ফুলে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। একটা এখানে আমি লেচি নিয়েছি, এই লেচি দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। রুটিটা আমি বানিয়ে নিয়েছি, এবার পেটিসটা করে নিচ্ছি। মশলাটা ভরে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন যেটা করতে হবে, সুন্দরভাবে ভাঁজটা দিতে হবে। প্রথমে এভাবে দিলাম, তারপরে এবারে দিলাম।
এভাবে দিলাম, এই মাথাটা এভাবে দিব। এখন কত সুন্দর পেটিস হয়ে গেল। এবার আমি যে সুজি আর বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলি পেটিস তৈরি করে নেব। রুটিটা যে সাইজের হলে হবে, যেমন না যে সুন্দর করতে হবে তা না, রুটিটা বানিয়ে নিলেই হবে। একইভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে আমি পেটিসটা তৈরি করলাম। দেখতে দেখতে সবগুলি পেটিস আমি তৈরি করে নিয়েছি, তেলে ভেজে নেব। চলুন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেটিস। এবার উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। একবার হলেও এভাবে পেটিস তৈরি করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবেই আপনারা বানিয়ে খাবেন। পেটিসটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে পেটিস তৈরি করে সন্ধ্যার টিফিনের সময় আপনারাও খেতে পারেন, আত্মীয়স্বজন আসলেও বানিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। একবার হলো এভাবে বানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলি পেটিস আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজেও নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পেটিস তৈরি করলাম। একবার হলেও বানিয়ে খাবেন। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা মচমচে হয়েছে। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে।